একদিকে ট্রাম্প বলছেন যুদ্ধে জয়ী হয়েছেন তিনি, ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য বলছে ভিন্ন কথা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ব্যাপক চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের সরবরাহ। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সরবরাহের জন্য রাখা কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে ওয়াশিংটন। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অর্থায়নে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র অন্যত্র ব্যবহার করা হতে পারে। এতে করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সমস্যা দেখা দিতে পারে। ওয়াশিংটন এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। মার্কিন বাহিনী সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার বলেছেন, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তারা ইরানের 10,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছেন। এদিকে বহুমুখী যুদ্ধে জড়িয়ে পড়ায় ইসরায়েলি সেনাবাহিনী পড়েছে এক ভয়াবহ সংকটের মুখে। বাহিনীতে দেখা গেছে ব্যাপক সৈন্য সংকট। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। তবে যুদ্ধে মার্কিন জোটের অবস্থা যাই হোক না কেন, একচেটিয়া যুদ্ধ জয়ের গল্প গেয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং দেশটির মিত্রদের লড়াই চালিয়ে যেতে এবং জয় পেতে যা যা দরকার তা নিশ্চিত করবে পেন্টাগন।